নজরম তো আমি বলছি কিছু হয়নি। আচ্ছা তখন ঠিক হয়েছিল তো? হয়েছিল? কিছু হয়নি। আরে কিছু হবে, কিছু হবে। তুমি আমার কথা শোনো তো। তখন ঠিক হয়েছিল? হয়েছিল কিনা ঠিক? হয়েছিল কিনা? আমি ঠিক হবে না। একদমটা দিতে বলো না, একদমটা দিতে বলো না, একদমটা দিতে বলো না। মানে তার মানে এটা ধরে নেওয়া যাচ্ছে যে 29শে অক্টোবর থেকে একটা প্রবলেম শুরু হয়েছে। মানে 28 অক্টোবর ওই দিন কেউ উনি একটা মাছের মাথা রান্না করে দিদির কাছ থেকে রেসিপি চেয়ে, তারপর উনি রান্নাটা খায় না খেয়ে ছাদে চলে যায়। আর ছাদে পুরোপুরি ভোর অবধি থাকে, নেমে আসে। 29 তারিখ থেকে ওনার একটা প্রবলেম শুরু হয় যে উনি প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া দাওয়া করছে, ওনার গায়ে একটা অসম্ভব শক্তি উৎপন্ন হয়েছে যে 6 মিনিট ধরে রাখা যাচ্ছে না। প্লাস তার মধ্যে যেই ডাক্তার আপনার দেখিয়েছেন সেই ডাক্তার হঠাৎ করে মিসিং, যিনি আপনার রিপোর্টটা প্রডিউস করছেন ওনাকে, উনি হঠাৎ করে মিসিং হয়ে গেছে। আর এটা কোনো সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ নয়, এটা ডাক্তার কনফার্ম করে দিয়েছে। আর উনি কোনো ওষুধের রেসপন্স আজকের দিনে করছেন। ওনার গায়ের উপর মনে হচ্ছে কেউ চেপে রয়েছে, কাঁধের কাছটা ঘাড়ে কেউ বসে রয়েছে, আর উনি কোনো সব মৃত মানুষ দেখতে পাচ্ছে। আরো না মানে এক এক সময় এমন করে রাখে মানে কেউ যদি এরকম গলা টিপে ধরে, মানুষ যখন মনে করে না যে শ্বাস নেবো কিন্তু নিতে পারছে না, সেরকম ওর অ্যাটাক গুলো হয়। আচ্ছা, ভিডিওগুলো আমরা দেখবো, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখবেন। ওই রকম অ্যাটাক গুলো ওর হয়, প্রচন্ড কষ্ট পায়। বুঝতে পারছি। মেডিকেল রিপোর্ট নরমাল, শুধু থাইরয়েড আছে। প্যানিক অ্যাটাক আপনি বলছেন, প্যানিক অ্যাটাক ওইটাই শুধু বেরিয়েছে, প্যানিক অ্যাটাক পিএনএস এক্স্যাক্টলি। ব্লাড টেস্ট, ইইজি রিপোর্ট সব কিন্তু নরমাল, কোনো প্রবলেম। ইইজি রিপোর্ট করা এমআরআই করিয়েছেন? না, এমআরআই দেয়নি, ইইজি দিয়েছে। ডক্টর বলছে এমআরআই করতে না করেছে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার চলছে, সব ডাক্তার একই বলছে, কিন্তু আজ অবধি কোনো ডাক্তারের কোনো মেডিসিনে ও রিলিজ পায়নি। বুঝতে পারছি। ঠিক আছে, তুমি কিছুক্ষণের জন্য আমাকে নিজে দাদা মনে করে নাও, কিছুক্ষণ কি, তুমি সারা জীবনের মতো দাদা মনে করে নাও, সেই হিসাবে তুমি বলবে। ঠিক আছে, কি কোশ্চেন করবে তুমি বলছিলে, পড়ো এবারে। আমি কি পজেস? একদম না, একদম না, তুমি কোনো পজেস না, কিচ্ছু না। তুমি আচ্ছা, তুমি একদম নর্মাল, তোমার কিচ্ছু হয়নি। তো এই কথাগুলো তোমায় কে বলে আমি কি পজেসড? আমি তো এসেই বুঝি তোমার কিচ্ছু হয়নি। হাঁটতে ব্যথা করছে, কিচ্ছু হবে না। মাকে ডাকতে পেরেছি। মা, এমার্জেন্সি ওষুধটা দাও, এমার্জেন্সি ওষুধটা দাও। মা ঘরে খুব ব্যথা করছে। ওষুধ নয়, মা দাও, মা দাও, ঠিক হয়ে যাবে মা, দাও তুমি দাও, ঠিক হয়ে যাবে। দাও তো, ওষুধ দিন, ওষুধ দিন। দাও ওষুধটা দাও। ঘাড়টা ভার ভার লাগছে, কষ্ট হচ্ছে। মা একদম দাও, মা ওষুধ দিন, একদম নেই, দাও না মা প্লিজ। একদম নেই, ডাক্তারবাবু না করেছে দেখেছে। আমার ভালো লাগছে না, একদম দাও। দিদি ব্যাগ খোলো। আপনি ভয় পাবেন না, শ্যাডো মুভমেন্ট ফ্ল্যাটের উপর রয়েছে। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন পিছনে, ওই জায়গাটা শ্যাডো মুভমেন্ট হচ্ছে। আমরা আজকে ছাদে দাঁড়িয়ে কথা বলছি, আপনি ঘাবড়ে যাবেন না। উনি ক্যামেরা না আসে, এই ছাদের ওই ওই কর্নার থেকে শ্যাডো মুভমেন্ট হচ্ছে বলে কেটোমিটারে ইঙ্গিতটা আসছে। মানে ওকে আমরা ছাদে আনছি, আমরা জাস্ট ওর রিয়াকশন দেখার জন্য যে ও কি করে। সবাই না একটা কর্নারে বসে পড়ো, হ্যাঁ ওকে ওর মধ্যে ছেড়ে দাও, ওর মা ওর সঙ্গে শুধু থাকুক, আমরা খালি মুভমেন্টটা দেখবো। তুই এসএলএস অন রাখবি, নিচে যাবে কেন? কি সমস্যা, কিছু সমস্যা হচ্ছে? আমি দাঁড়িয়ে রয়েছি এখানে,
তুমি আমার কোন পডকাস্টটা দেখে সবচেয়ে ভালো কোনটা লেগেছে সেটা বলো। ব্যারাকপুর ব্যারাকপুর, আচ্ছা। খুব সুন্দর স্টোরি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো ঘটনা আসবে, কিন্তু তুমি এই কদিন একটু স্কিপ করে যাও, তোমার শোনার দরকার নেই এই মুহূর্তে। একটু স্কিপ করে যাও, ঠিক আছে? তুমি ঠিকঠাক হয়ে গেলে তোমার মা খুব খুশি হবে। দেখো, উনার অ্যাকচুয়ালি তুমি ছাড়া কেউ নেই, এটা তুমি ভালো করে জানো তো। তুমি চেষ্টা করো তুমি ঠিক হওয়ার, তুমি নিজে থেকে না চাইলে এটা হবে না, তোমাকে ঠিক হতে হবে। তুমি যদি মনে জোর রাখো যে ঠিক হবে, তো তোমাকে কেউ কিছু করতে পারবে না, বুঝতে পারছো? এইটুকু খালি তুমি আমার জন্য করো, আমি খুশি হব। তুমি আমার ফ্যান, আমি যেটা বলবো তুমি নিশ্চয়ই শুনবে। তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো, ঠিক আছে? নিচে গেলে ভালো লাগবে এখন? চলো আমার ফ্যামিলি, ঠিক আছে? আজকের পর থেকে দুশ্চিন্তা দূর, যা চিন্তা করো ভালো চিন্তা করো, ঠিক আছে? আর এইগুলো খালি করো, আর কিছু দরকার নেই। তুমি লয়ার হবে, আমি তোমার বলে দিলাম। 2026 36-এর মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। 10 বছর তোমাকে বললাম, 10 বছরের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে যে তুমি সঠিক রাস্তায় আছো। না হলে আমাকে বলবে, না হলে আমি ইনভেস্টিগেশন ছেড়ে দেবো। যাও, তোমার বললাম, আর কি বলবো বলো? এর থেকে বড় কিছু আছে? তুমি আর কোনোদিন পডকাস্টে দেখতে পাবে না আমাকে। না না বলছে না না।